দিন যত যাচ্ছে মেকানিক্যাল কিবোর্ড যে একটা বিলাসিতা, এই পারসেপশন থেকে মানুষ আসলে বের হয়ে আসছে এবং মেকানিক্যাল কিবোর্ড দিন দিন আরও মেইন স্ট্রিম হিসেবে পরিণত হচ্ছে। এই কিবোর্ড মার্কেটটা এখন অনেক বেশি পপুলেটেড এবং অনেক বেশি কম্পিটিটিভ। বিভিন্ন ব্র্যান্ড, বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন সাইজের, বিভিন্ন ধরনের কিবোর্ড এখন মার্কেটে নিয়ে আসছে। আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি আরও একটি মেকানিক্যাল কিবোর্ড। কি আছে আজকে? এটা রিভিউ করা যায়। সো আজকে আছে হচ্ছে রেডড্রাগনের ইউক্যাল প্রো। এটা টু বি এক্স্যাক্ট মডেল হচ্ছে রেডড্রাগন ইউক্যাল 75 প্রো, যেটা একটা 75% মেকানিক্যাল কিবোর্ড। অনলাইন কেনাকাটায় সর্বোচ্চ 150 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। বছর শেষে দারুণ অফারে অনলাইন কেনাকাটা চলবে বিকাশ পেমেন্টে। এয়ারব্রিঙ্গার থেকে প্রয়োজনীয় কেনাকাটা করে ন্যূনতম 500 টাকা বিকাশ পেমেন্ট করলেই পাচ্ছেন 150 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অফারটির মেয়াদ থাকবে 1 তারিখ থেকে 31 ডিসেম্বর 2023 পর্যন্ত। অফারটার বিস্তারিত হচ্ছে এয়ারব্রিঙ্গার থেকে প্রয়োজনীয় কেনাকাটা করে ন্যূনতম 500 টাকা বিকাশ পেমেন্ট করলেই পাচ্ছেন 10% বিকাশ ক্যাশব্যাক। গ্রাহক দিনে বার 100 টাকা পর্যন্ত এবং অফার চলাকালীন 150 টাকা পর্যন্ত বিকাশ ক্যাশব্যাক পাবেন। বিস্তারিত airbringer.com ওয়েবসাইটে। রিভিউতে আছি আমি ফাহিম, ফিরছি ইন্টার পরে। কিবোর্ডটার পুরো মডেল হলো রেডড্রাগন ইউক্যাল K673 প্রো। এই কিবোর্ডটা একটা 75% মেকানিক্যাল কিবোর্ড, যেটা কিনা গ্যাসকেট সাপোর্টেড। এবার চলে যাওয়া যাক কিবোর্ডটার বক্সের মধ্যে কি কি আছে। সাদামাটা রেডড্রাগন থিম লাল কালো বক্সে কিবোর্ডের ছোট একটা গ্লিমস দেওয়া হয়েছে। পাশাপাশি এতে ব্যবহার করা সুইচ, ওটেমো রেড সুইচের স্টিকারও লাগানো রয়েছে এই বক্সে। এই বক্সের ভিতরে আরো একটি বক্স এবং মূল বক্সটি খুললে আমরা দেখতে পাবো রেডড্রাগনের লোগো দেওয়া বক্সটি, এবং এতে একটা প্রিমিয়াম আনবক্সিং এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করেছে রেডড্রাগন। এই বক্সটি খুললে কিবোর্ডটি দেখা যায় এবং কিবোর্ডটি সাইডে রেখে আমরা সাথে কি কি পাচ্ছি এটা আগে দেখে নেই। প্রথমে পেয়ে যাচ্ছেন ম্যানুয়াল এবং স্টিকার। পিসতে স্টিকার লাগালে এক্সট্রা এফপিএস পাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু এই লোভে কিবোর্ডটি কিনে এফপিএস না পেলে পিসিবিডি কোনোভাবে দায়ী নয়। এছাড়া পেয়ে যাচ্ছেন বাবল র্যাপের ভিতরে 5 পিস ওটেমো রেড সুইচ এবং কিক্যাপ পুলার কম্বো, এবং একটি নন ব্রেডেড টাইপ C2C কেবলের সাথে লাগানো অবস্থায় একটি টাইপ C2 USB-B কনভার্টার। কিবোর্ডটি সম্পর্কে মেনশন করার মতো ফিচারগুলো হচ্ছে এর গ্যাসকেট ডিজাইন, 75% সাইজ, 5 পিন হোয়াটসঅ্যাপেবল সকেট, ট্রাই মোড, যার মানে এটা ব্লুটুথ, ওয়ার্ড এবং ওয়্যারলেস এই তিনটা মোডে আপনি কিবোর্ডটাকে অপারেট করতে পারবেন। আর রয়েছে 3 লেয়ারের নয়েজ রিডিউসিং ফোম, 8GB সাপোর্ট এবং 3000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। এর সাথেও রয়েছে সফটওয়্যার সাপোর্ট, এবং এই কিবোর্ডের সবচেয়ে হাইলাইটিং ফিচার হচ্ছে এর মাল্টিফাংশনাল নব, যা বিভিন্ন ধরনের অ্যাকশন পারফর্ম করতে পারবে। প্রথমে কিবোর্ডের আউটলুক ইন্সপেকশন করা যাক। কিবোর্ডটা মূলত একটা গ্লসি প্লাস্টিকি ফিনিশিংয়ে আসে। এর টপটা ব্ল্যাক হাউজিং এবং এর বটমটা হচ্ছে হোয়াইট হাউজিং টাইপের। সো দুটোটাই গ্লসি প্লাস্টিকই, সো ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট এটা অবশ্যই। এছাড়াও এই কিবোর্ডটার সাথে আসে একটা নব, যেটা আমরা আগেই দেখতে পাচ্ছি। এই কিবোর্ডটা গ্লসি প্লাস্টিক ফিনিশিং হওয়াতে এতে স্ক্র্যাচ পড়ে গেলে খুব সহজেই ভিজিবল হবে, সো এটা একটা ডাউন থিং। অলসো আগে বললাম এটা একটা ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, সো ফিঙ্গারপ্রিন্টের বা অয়েল যদি এই কিবোর্ডে পড়ে সেটা ভালোই ভিজিবল হবে। এবং এই ধরনের কিবোর্ড আসলে ক্লিন করাটাও ঝামেলার। মাইক্রোফাইবার ক্লথ দিয়ে খুব ভালো মতো ক্লিন হয়। মাইক্রোফাইবার ক্লথ বাদে অন্যান্য ক্লথ ইউজ করলে এই ধরনের কিবোর্ডে একটা দাগ থেকে যায়। তবে ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট বা স্ক্র্যাচ থেকে বাঁচাতে এই কিবোর্ডটা যেই প্লাস্টিক র্যাপে আসে সে অবস্থায় রেখে দিতে পারেন। কিবোর্ডটা কিছুটা ফ্রেশ এবং নিউ হতে পারে অনেক লং টাইম ইউজ করার পরেও। এখানে ম্যাট ফিনিশিং হলে হয়তো বা ভালো হতো। এর বাইরেও এই কিবোর্ডটা হোয়াইট এবং ব্ল্যাক থিমের একটা কিবোর্ড, এবং এর কিক্যাপও হোয়াইট এবং ব্ল্যাক থিমের, নবটাও ব্ল্যাক থিমের দেখা যাচ্ছে। কিবোর্ডটার বাম সাইডে ওয়ার্ড এবং ওয়্যারলেস মোড টগল করার একটা সুইচ দেওয়া আছে, এবং এর টাইপ সি পোর্টটাও দেওয়া আছে, এবং এর সাথে রেডড্রাগনের একটা লোগো সাইডে দেওয়া রয়েছে। এর ডান সাইডে কিবোর্ডটার ডঙ্গলটা হোল্ড করার একটা অপশন রয়েছে। কিবোর্ডের বটমে রয়েছে দুইটা ফ্লিপ ফিটস, যেটা কিবোর্ডটাকে একটু এলিভেট করে, যদিও কিবোর্ডটা বাই ডিফল্ট একটু এলিভেটেড মনে হবে। এবং এছাড়াও কিবোর্ডটা নিচের দিকে অনেকগুলা রাবার ফিটস দেওয়া রয়েছে। ফ্লিপ ফিটসের সাথেও কিছু রাবার ফিটগুলো আসে, যেটা একটা নাইস থিং। কিবোর্ডটা ফুলি প্লাস্টিক হলেও সলিড, কমই ফ্লেক্স আছে বলা যায়। সো অবশ্যই ভিতরে ম্যাটেরিয়াল যথেষ্ট ভালো দেওয়া হয়েছে এবং প্লাস্টিকের থিকনেসটাও যথেষ্ট মনে হচ্ছে, যার কারণে ফ্লেক্সটা যথেষ্ট কম, এক্ষেত্রে একেবারে নেই বললেই চলে। এবার আসা যাক এই কি ক্যাপ প্রসঙ্গে। এই কিবোর্ডটার কি ক্যাপ হিসেবে ইউজ করা হয়েছে এবিএস প্লাস্টিক কি ক্যাপ, যেটা কিনা শাইন থ্রু। সো এটার কি ক্যাপের লেজেন্ডগুলো একটা গেমারি টাইপের ভাইব দেওয়া হয়েছে, যদিও এটা গেমারি প্লাস হচ্ছে মিনিমাল টাইপের দুইটার একটা মিক্সচার বলতে পারেন। এই কিবোর্ডটার ক্ষেত্রে সাবলেজেন্সও দেওয়া আছে। এই কিবোর্ডটার সাবলেজেন্সগুলো যদিও শাইন থ্রু
না, বাট মেইন যে লেজেন্ডগুলো আছে সেগুলো শাইন থ্রু। এই কি ক্যাপগুলো যেহেতু এবিএস প্লাস্টিক এবং শাইন থ্রু প্লাস এই কি ক্যাপগুলোর থিকনেসও কম, সো এই কিবোর্ডটার থেকে অতটা ডিপ সাউন্ডিং আসলে আশা করা যাবে না, খুবই থিন প্রোফাইলের একটা সাউন্ড আমরা পেতে পারি। তবে কি ক্যাপ আপডেট করলে এর থেকে বেটার সাউন্ড আসলে বের করা সম্ভব। এবার চলে আসা যাক এই কিবোর্ডটাতে কি ধরনের সুইচ ইউজ করা হয়েছে। সুইচ হিসেবে ব্যবহার করা হয়েছে ওটেমু রেড, যা চেরি এমএক্স রেডের কপি বলা চলে। এই সুইচগুলো রেডড্রাগন তাদের অনেক আগে থেকেই তাদের কিবোর্ডগুলোতে ব্যবহার করে আসছে এবং এই সুইচগুলো খুব খারাপ না, যথেষ্ট রিলায়েবল বলা চলে। সুইচগুলো নিয়ে যদি একটু ডিটেলে কথা বলি, এই সুইচগুলোর টাইপ হচ্ছে লিনিয়ার, এর অপারেটিং ফোর্স হচ্ছে 40 গ্রাম, অ্যাকচুয়েশন ফোর্স হচ্ছে 2 মিলিমিটার, টোটাল ট্রাভেল ডিস্টেন্স হচ্ছে 4 মিলিমিটার এবং এই সুইচের লাইফ স্প্যান হচ্ছে 50 মিলিয়ন কিস্ট্রোক। সুইচের ক্ষেত্রে একটা দুঃখজনক ব্যাপার হলো রেডড্রাগন বাংলাদেশ এই কিবোর্ডটার স্পেসিফিক্যালি একটা সুইচ অপশন রেখেছে, যদিও ইন্টারন্যাশনাল মার্কেটে আরো কয়েকটা ভ্যারিয়েন্টের সুইচ অপশন আমরা দেখতে পাই। সো আরো কয়েকটা সুইচ অপশন থাকলে হয়তো ভালো হতো, কারণ সবার সুইচ প্রেফারেন্স সেম না, একজন এক ধরনের সুইচ প্রেফার করে থাকে। তবে এই ক্ষেত্রে এই কিবোর্ডটা হট সোয়াপের সুবিধা দিয়ে থাকছে। এতে রয়েছে 5 পিন হট সোয়াপেবল সুইচের সাপোর্ট, সো আপনি যে কোনো ধরনের সুইচ এই কিবোর্ডটাতে অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনার মন মতো টাইপিং এক্সপিরিয়েন্স নিতে পারবেন। এবার এই কিবোর্ডটার ওটেমো রেড সুইচের ব্যাপারে কিছু কথা বলা যাক। রেডড্রাগন দাবি করছে এই কিবোর্ডটা ফ্যাক্টরি লুবড, কিন্তু আমরা টেস্টিং এর সময় এই কিবোর্ডটাতে একটা স্ক্র্যাচি টাইপের ভাইব পাই। সো লুবিং হলো এটা প্রপারলি লুপ করা নাই, কিছু সুইচে হয়তো ভালো মতো লুপ করা রয়েছে, কিছু সুইচে একটু কম লুপ করা হয়েছে। সো এটা ওভারঅল টাইপিং এক্সপিরিয়েন্স এটা একটু হলেও একটা নোটিসেবল ব্যাপার স্যাপার হতে পারে অনেকের ক্ষেত্রে, সবাই এটা হয়তো বা নোটিস নাও করতে পারেন। এবারের মডিফায়ার কিসগুলোর দিকে আসা যাক। এই কিবোর্ডটার মডিফায়ার কিসগুলো যেহেতু ওটেমো রেড সুইচ ইউজ করা হয়েছে যথেষ্ট সাইলেন্ট, এই কিবোর্ডটার যেই স্ট্যাবিলাইজার রয়েছে এই স্ট্যাবিলাইজারগুলো যথেষ্ট র্যাটেলি টাইপের। রেডড্রাগন এই সুইচগুলো লুপ না করলেও অ্যাটলিস্ট এই কিবোর্ডের যে স্ট্যাবিলাইজারগুলো রয়েছে সেগুলো অ্যাটলিস্ট র্যাটেলিং ফ্রি করতে পারতো, তাহলে একটা ওভারঅল বেটার সাউন্ডিং এক্সপিরিয়েন্স পাওয়া যেত। স্পিকিং অফ সাউন্ডিং এক্সপিরিয়েন্স, কিবোর্ডটার সাউন্ড টেস্ট আমরা একটু পরে দিচ্ছি। কিবোর্ডটার আরেকটা হাইলাইটিং ফিচার হচ্ছে এটার গ্যাসকেট সাপোর্ট। মূলত এই কিবোর্ডটা যে প্রাইস রেঞ্জের মধ্যে আসে সেটা আসলে গ্যাসকেট সাপোর্টটা খুবই নর্মাল ব্যাপার স্যাপার, যদিও এই কিবোর্ডটার গ্যাসকেট ফিলিং অতটাও কিছু না, ফিল করার মতোই না একদম, বাট স্টিল ইটস দেয়ার আর কি। সো এই দামে মোটামুটি যতগুলো কিবোর্ড পাওয়া যায় ওগুলোর মধ্যে গ্যাসকেট ফিল করাটা খুবই কঠিন ব্যাপার। মূলত গ্যাসকেট ফিচারটা ইউজ করা হয় হচ্ছে কিবোর্ডের টপ এবং বটম হাউজিংকে সেপারেট করার জন্য, এছাড়াও কিবোর্ডের ভেতরে কোনো রকম সাউন্ড অ্যাবজর্ব করার জন্য এই গ্যাসকেট মাউন্টটা ইউজ করা হয়ে থাকে। এবার কিবোর্ডটা ডিসঅ্যাসেম্বল করা যাক। এই কিবোর্ডটার ভিতরে সাউন্ড ড্যাম্পেনিং হিসেবে ইউজ করা হয়েছে এর পজিশনিং প্লেট, যার উপরে গ্যাসকেটগুলো মূলত মাউন্ট করা, এবং এর নিচে রয়েছে 3.5 মিলিমিটারের থিকনেস এবং সাইলেন্সিং এর ফোম, এবং এর নিচে রয়েছে মেইন পিসিবি, এবং বটম কেসে যে কোনো ধরনের হলোনেস না থাকার জন্য ব্যবহার করা হয়েছে 3.5 মিলিমিটারের সাইলেন্সিং সিলিকন প্যাড। কিবোর্ডে বিভিন্ন ধরনের সাইলেন্সিং ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে, আর রেডড্রাগন দাবি করছে তারা এই কিবোর্ডে প্রায় 90% মতো হলোনেস রিমুভ করতে পেরেছে। এবার আসা যাক এই কিবোর্ডটার আরজিবি সফটওয়্যার এবং ব্যাটারির প্রসঙ্গে। সফটওয়্যারের মাধ্যমে প্রতিটি কি কনফিগ করে আরজিবি সেট করতে পারবেন, পাশাপাশি এতে রয়েছে 17টি প্রিসেট ইফেক্ট। এছাড়াও মিউজিকের সাথে সিঙ্ক করে চালানোর জন্য রয়েছে 10টি ইফেক্ট, আর রয়েছে মেনু, কি অ্যাসাইনমেন্ট, ম্যাক্রো, এডিট প্যানেল। ওয়্যারলেসলি আরজিবি চালু থাকা অবস্থায় যদি এই কিবোর্ডটা অপারেট করেন তাহলে 3 থেকে 4 দিন বা তার বেশি ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। এটা ডিপেন্ড করে আপনার ইউসেজের উপরে। একেবারে আরজিবি অফ করে যদি চালান তাহলে আরও লঙ্গার টাইপ ব্যাটারি ব্যাকআপ পাবেন। এবার আসা যাক এই কিবোর্ডটার হাইলাইটিং ফিচারের ব্যাপারে। এই কিবোর্ডটার নব, এই কিবোর্ডটার নবটি দিয়ে মূলত ভলিউম আপ ডাউন এবং মিউট করা গেলেও এই কিবোর্ডটার নবটি যদি আপনি 3 সেকেন্ড প্রেস করেন দেন এই কিবোর্ডটার আরজিবি কন্ট্রোল করতে পারবেন নবটা দিয়ে। নবটা ডানে এবং বামে ঘোরালে এই কিবোর্ডটার ব্রাইটনেস চেঞ্জ করতে পারবেন, আরজিবি এলইডি এর বিভিন্ন মোড সুইচ করতে পারবেন নবটা প্রেস করেই। আবার এই কিবোর্ডটার ভলিউম আপ ডাউন ফাংশনালিটিটা পেতে হলে কিবোর্ডটার নবটি 3 সেকেন্ড প্রেস করে রাখতে হবে। কম্পিটিটর প্রসঙ্গে আসার আগে এই কিবোর্ডটার দামের ব্যাপারে মেনশন করা যাক। এই কিবোর্ডটার দাম হলো 7400 টাকা। এই দামের মধ্যে অনেকগুলো কিবোর্ডের অপশন রয়েছে, কিছু রয়েছে 65%, কিছু রয়েছে 75%। 65% এর মধ্যে রিসেন্টলি রিভিউ করা ফেকার IK65 রয়েছে, এছাড়াও রয়্যাল এক্স R68 রয়েছে। 75 কিবোর্ডগুলোর মধ্যে অনেক অপশন রয়েছে, যেমন আমাদের রিসেন্টলি রিভিউ করা রয়্যাল ক্লাজ RKM75 কিবোর্ডটা, এছাড়াও রয়্যাল ক্লাজের R75 মেকানিক্যাল কিবোর্ড, এর বাইরেও আনওয়্যারের K75 গ্যাসকেট স্ট্রাকচার কিবোর্ড। এবার মুভ অন করা যাক এই কিবোর্ডটার টাইপিং টেস্টের সেগমেন্টে।
এবার আসা যাক এই কিবোর্ডটার প্রোজ অ্যান্ড কনসের ব্যাপারে। এই কিবোর্ডটার কিছু ভালো দিক হলো এটা একটা 75% কিবোর্ড, প্লাস একটা নব রয়েছে। এই নবের ফাংশনালিটিও অনেক রয়েছে। এটার সাপোর্টিং সফটওয়্যারও ভালো, সফটওয়্যার দিয়ে অনেক কিছু টুইক করা যায়। এই কিবোর্ডটার আরেকটা ভালো দিক হচ্ছে এই কিবোর্ডটার সাউন্ড ড্যাম্পেনিং এর জন্য যথেষ্ট ম্যাটেরিয়াল দেওয়া আছে এবং কিবোর্ডটা কোনো রকম হলো টাইপের এফেক্ট দেয় না। এবারে খারাপ দিকগুলো হচ্ছে এই দামে পিভিটি ম্যাটেরিয়াল কি ক্যাপ খুবই কমন একটা ব্যাপার। অনেক ব্র্যান্ড পিভিটি কি ক্যাপগুলো দেয় থিকার সাউন্ডের জন্য, বাট এই কি ক্যাপগুলো খুবই থিন প্রোফাইলের, সো এখানে বেটার কিছু দিতে পারতো রেডড্রাগন। এছাড়াও এই কিবোর্ডটার যে র্যাটেলিংনেস সেটা তো আছেই। এই কিবোর্ডটার স্ট্যাপসগুলো র্যাটেলিং টাইপের। যদি এই কিবোর্ডটার স্ট্যাপসগুলো আরো টুইকড হতো তাহলে আরো ভালো হতো এবং একটা বেটার সাউন্ডিং এক্সপিরিয়েন্স পাওয়া যেত। এছাড়াও এই যে সুইচটা ইউজ করা হয়েছে এখানে আমরা খালি ওটেমো রেড সুইচই পাচ্ছি। এই রেড সুইচের বাইরেও অন্য অপশনগুলো থাকলেও ভালো হতো, তাহলে ইউজার কেনার সময় অনেকগুলো অপশন হাতে পেত। তবে এই কিবোর্ডটা যারা মড করতে চান তারা অবশ্যই এই কিবোর্ডটা থেকে সুইচগুলো পুল করে অন্য সুইচ ইউজ করতে পারবেন, কারণ এতে হট সোয়াপেবল ফিচারটা তো দেয়াই আছে। সো এই কিবোর্ডটা কাদের জন্য? যারা মূলত এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থিমের কিবোর্ড খুঁজছেন এবং এর সাথে একটা অ্যাস্থেটিক টাইপের কিছু একটা লুক খুঁজছেন, তাদের জন্য এই কিবোর্ডটা হয়তো একটা ভালো অপশন হতে পারে। এছাড়াও এতে ট্রাই মোড রয়েছে, এটা একটা 75%-এর কিবোর্ড। সো এটা আপনার উপরে, আপনি কি ধরনের সাইজের কিবোর্ড প্রেফার করে থাকেন। আমি পার্সোনালি 75% কিবোর্ড খুবই পছন্দ করে থাকি এবং 75%-এর একটা অ্যাডভান্টেজ হলে ডেডিকেটেড ফাংশন রয়েছে, বাট অনেকে রয়েছেন যারা 65% ইউজ করে থাকেন। এ ব্যাপারে অনেক কথাবার্তা আমি আসলে আমার আগের রিভিউগুলোতেও বলেছি, সো এই প্রেফারেন্সটা টোটালি আপনার উপরে। এছাড়াও এই কিবোর্ডটার একটা নব সাপোর্ট রয়েছে যেটা দিয়ে আপনি 8GB এবং ভলিউম কন্ট্রোল করতে পারবেন, যেটা একটা ভালো জিনিস। এই কিবোর্ডটা নিবেন কি নিবেন না এটা আপনার ব্যাপার। সাউন্ড এক্সপিরিয়েন্স থেকে বুঝে গিয়েছেন এই কিবোর্ডটা কি ধরনের সাউন্ডিং প্রোফাইলের হতে পারে, তবে মড করলে এই কিবোর্ডটার থেকে বেটার আউটপুট পাওয়া সম্ভব। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রিভিউতে। খুব সম্ভবত আমরা ওই ট্রান্সপারেন্ট কিবোর্ডটা রিভিউ আনতে পারি। টিল দেন, আল্লাহ হাফেজ। এবার এই কিবোর্ডটা সুইচ অপশনে আসা যাক। আমার বারবার এই মনিটর আসতেছে।